দর্শক, পাথরঘাটা বিএফডিসি মৎস্য আহ্বান সমিতির নির্বাচন চলছে এবং অত্যন্ত উৎসব মুখর পরিবেশে পাথরঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং ইতিমধ্যেই কিন্তু ভোটাররা এখানে ভোট দিতে তারা আসতেছে এবং দেখতেই পাচ্ছেন যে উপজেলা বর্তমানে হয়ে গেছে চারদিক। তো এখানে প্রার্থীরা যারা আছে আমরা যতটা এখানে জানি যে 7টি পদে এখানে নির্বাচন চলছে, তার মধ্যে 6টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একটি পদ কোর্টে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সাধারণ সম্পাদক পদটি। এছাড়া বাকি যে পদগুলো রয়েছে সকল পদের ভোট গ্রহণ এখন বর্তমানে অনুষ্ঠিত হচ্ছে এবং ভোটাররাও অত্যন্ত উৎসব মুখর পরিবেশে তারা তাদের এই ভোট প্রদান করছে। আমরা এই বিষয়টি নিয়ে প্রার্থীদের কাছ থেকেই জানবো যে আসলে বর্তমান সার্বিক পরিস্থিতি কেমন দেখছে তারা এই ভোট গ্রহণ এই বিষয়টি নিয়ে। এই বিএফডিসি আড়তদার সমিতির নির্বাচন চলছে, আসলে নির্বাচনের সার্বিক পরিস্থিতি কি এবং এই আড়তদার সমিতি নিয়ে আপনার নতুন কোনো চিন্তাভাবনা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। বিএফডিসি আড়তদার সমিতির সুস্থ অবাধ নির্বাচন চলছে পাথরঘাটা টিএন অফিসে এবং আমাদের আড়তদারদের প্রত্যাশা হলে এতটুকু, ওখানে আমরা ব্যবসায়ী, ওখানে সম্মিলিতভাবে আমরা ব্যবসা করব এবং আমাদের কোনো সংঘাত নাই, সংঘাত ছাড়া আমাদের ব্যবসা এবং ব্যবসার প্রতিষ্ঠানে আমি একজন প্রার্থী, আমার মার্কা দত্তকলম। আমি যদি ভালো কাজ করি তাহলে আমাকে ভোট দেবে, আর যদি আমি ভালো কাজ না করি তাহলে আমাকে ভোট দেবে। ওখানে শুধু ব্যবসায়ীদের খেদমত করা, আর কোনো কিছু না। ব্যবসা সুস্থভাবে চলা, ব্যবসাকে ভালো রাখা, এটি হলো আমাদের প্রত্যাশা। আচ্ছা, বর্তমানে আড়তদার সমিতি বা বিএফডিসির সার্বিক পরিস্থিতি কেমন? এখন বর্তমানে সার্বিক পরিস্থিতি খুবই ভালো চলে এবং ভালো চলছে। আল্লাহ এখন সিজন আমাদের, যদি আল্লাহ আমাদের মাসনা দেয় সকলেই আমরা ব্যবসায়ী হিসেবে সম্মিলিতভাবে থাকবো, এটাই আমাদের প্রত্যাশা এবং সকলের প্রতি আমার ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আড়তদার সমিতির নির্বাচন চলতেছে, আপনি তো আসলে সভাপতি প্রার্থী হিসেবে আছেন, কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি কেমন বর্তমানে? খাবার টোকেন আছে, বুঝছেন? খুবই ভালো পরিস্থিতি। একটা খাবার টোকেন আছে। কি পরিমাণ ভোট করতে পারে এখানে? হ্যাঁ, কি পরিমাণ ভোট করতে পারে আজকে? 75টা ভোট কাস্ট হইতে পারে। আচ্ছা, বিএফডিসি নিয়ে নতুন কোনো চিন্তা ভাবনা বা বিএফডিসি সমিতি উন্নয়ন করার জন্য নির্বাচিত হলে নতুন কোনো চিন্তা ভাবনা আছে কিনা? বিএফডিসি উন্নয়নের কোনো কিছু এই বিএফডিসি আড়তদার সমিতির হাতে না, সেটা হলো বিএফডিসি ম্যানেজারের হাতে। সেটা আড়তদার সমিতির হাতে না, সেটা বিএফডিসি ম্যানেজারের হাতে। আপনার টাকার মূল ভূখণ্ড তো আপনারা, অর্থের মূল ভূখণ্ড তো আপনারা, সেক্ষেত্রে তো পরিকল্পনা আপনাদের থাকবে। ম্যানেজার আপনাদের নিয়েই কাজ করবে, সে আপনাদের কাছে পরিকল্পনা চাইবে। আপনাদের পরিকল্পনাটা কি, আসলে কীরকম পরিকল্পনা নিলে বিএফডিসি সাজানো যাবে? সরকার আনতে যায়, সরকারের বিরুদ্ধে কথা। সরকার যে আইন কানুন করছে বিরুদ্ধে বিলুপ্তই দিন। 65 দিনে যে ক্ষতি হইতেছে, 2 মাস মাছ ধরতে পারে ট্রলার মালিকেরা আষাঢ়ি সিজনে, মেন সিজনের আষাঢ়ি সিজনে 2 মাস মাছ ধরার জন্য 1 বছরের বেতন দেওয়া লাগে, 4-5 মাঝিরে সার দেওয়া লাগে। এই দিয়ে তো ট্রলার মালিক শেষ হয়ে গেছে। ট্রলার মালিক যদি শেষ হয়ে যায়, আড়তদার থাকে কোথায়? আড়তদার তো কোথাও থাকে না। তারপরে ভোট গ্রহণ বর্তমানে কেমন দেখছেন নির্বাচনের সার্বিক পরিস্থিতি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মহিউদ্দিন খান হিরু। আমি এখানে নির্বাচনে আছি প্রার্থী হিসাবে। আমার প্রতীক হলো তলোয়ার, পদ হইল যুগ্ম সাধারণ সম্পাদক। এখন পর্যন্ত যেভাবে চলতেছে খুব ভালো, আলহামদুলিল্লাহ। পরিবেশ ভালো এবং সকলেই সহযোগিতা করে। আপনি প্রার্থী হিসেবে মূলত আড়তদারদের কাছ থেকে কেমন সাপোর্ট পাচ্ছেন এবং কী মনে করেন যে নির্বাচনে কী ফলাফল? এখন অর্থ সমিতির সদস্যরা সচেতন এবং জ্ঞানীগুণ, তারা বিবেচনা করবে। আমরা তো ডোর টু ডোর, দ্বার প্রান্তে আমরা চেষ্টা করছি, সমর্থন এবং ভোট চাইছি। তাদের বিবেচনা করে যারা ভালো লাগে তারা প্রার্থীরা তো শতভাগই আশা করে, আর ইনশাল্লাহ আমিও শতভাগই আশা করি। কেমন দেখছেন নির্বাচনের আসন্ন বিএফডিসি নির্বাচন 2024, আজকে 13 তারিখ নির্বাচন চলমান অবস্থায় আছে। নির্বাচন খুব সুষ্ঠু চলতেছে। জয় পরাজয় আল্লাহর হাতে। ভোটাররা যাকে ভোট দেয়, যে জয় হয়, আমরা প্রার্থীরা তাকেই মেনে নেব। আপনি কোন প্রতীকে আছেন, কোন পদে আছেন? আমি যুগ্ম সাধারণ সম্পাদক, আমার মাকড়া কুঠার।
আমার নাম মোহাম্মদ জহিরুল কবির শিকদার। এখন পর্যন্ত কি পরিমাণ ভোট পড়ছে মনে করেন? এখন পর্যন্ত কি পরিমাণ ভোট করছে তা সঠিক রেজাল্ট আমার কাছে নাই, তবে ভোট কেমন ভোট মানে কত চলতেছে। ভোট আকাশ হইতে পারে? 75 ভোট কাস্ট হতে পারে। ভোটার পরিস্থিতি কি দেখেন? ধন্যবাদ জানাই। দ্বিবার্ষিক সম্মেলন পাথরঘাটা বিএফডিসি আরাধ্য সমিতি চলছে উপজেলা পরিষদে। আমি বিগত দিনের নির্বাচনও দেখেছি, এত সুন্দর একটা পরিবেশে এত সুন্দর একটা নির্বাচন চলছে। আমি ধন্যবাদ জানাই মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এবং তার সাথে যারা নির্বাচন পরিচালনা কমিটি যারা আছেন, এবং ধন্যবাদ জানাই এই আনন্দমুখর পরিবেশে যারা আরবদাররা ভোট দিতে আসছেন। আমি নিজেও একজন প্রার্থী, আমার মার্কা কাঁঠাল। আমি সাংগঠনিক সম্পাদক পদে আছি, দায়িত্ব পালন করতে চাই। আমাকে যদি আরবদার ভাইয়েরা ভোট দেয়, আমি এই সমিতির উন্নয়নের জন্য কাজ করে যাব এবং ইনশাল্লাহ আমি আশাবাদী বিজয়ী হব। দেখা যাচ্ছে যে অনেকেই আর্থিক সংকটের কারণে ব্যবসা বাণিজ্য গুটিয়ে ফেলছে। আসলে আরবদার সমিতি থেকে নতুন কোনো চিন্তাভাবনা আরবদারদের বাঁচিয়ে রাখার জন্য এরকম কোনো দেখেন, এখানে সত্যি কথা বলতে যারা প্রথম এই বিএফডিসি যারা আরবদার প্রতিষ্ঠিত করেছে, আরবদার যারা ছিলেন তারাই আজকের দু একজন ছাড়া সবাই আপনার বর্তমানে খুব দুরবস্থায় আছে। তাই ইনশাল্লাহ আমরা আশাবাদী এই জন্য যারা এই আরবদারা যারা আপনার রিজার্ভেন্ট অবস্থায় যারা আছে সমিতির মাধ্যমে আমরা চেষ্টা করব যারা এখানে নতুন কমিটিতে আসবেন বলে তাদেরকে বিভিন্নভাবে যারা আবার আরবদারি করতে পারবে হেল্প করার জন্য তাদেরকে আবার প্রতিষ্ঠা করার জন্য। ধন্যবাদ। আমাদেরকে পাথরঘাটা নিয়ে আছেন, যেহেতু এরা একটা সাংগঠনিক কার্যকলাপ, তারা একটা ব্যবসা বাণিজ্য করে, এরা অত্যন্ত ভালো মানের মানুষ। আমি সে ভোটার কিছু করলো এবং তাদের ভিতরে কোনো ধরনের কোনো সবাই সৌহার্দ্যপূর্ণভাবে তারা এই ভোট করতেছে। তাদের নিজেদের একটা সংগঠন তারা গঠন করবে, তা সুন্দরভাবে হবে। আশা করি কোনো ধরনের কোনো শৃঙ্খলা হবে না। আরও জোরে বলতে